কয়েক সপ্তাহ আগে একটা অদ্ভুত লাহোরি চূর্ণ পৌঁছে গিয়েছিল বাংলাদেশেও। চূর্ণ মানে আসল চূর্ণ নয়, এটা ছিল একটা মানসিক নেশা, এক ধরনের রাজনৈতিক উত্তেজনা, এক ধরনের আবেগের ইনজেকশন। সেই নেশা টেস্ট করে অনেকেই ভাবতে শুরু করেছিল যে আমরাই তো আসল শক্তি, ভারত আমাদের সামনে কিছুই নয়, সময় এলে আমরা ব্যান্ড বাজিয়ে দেবো। পাকিস্তানে এই চূর্ণ বহু বছর ধরেই পরিবেশন হচ্ছে, কিন্তু বাংলাদেশে সেটা ছিল প্রথম স্বাদ নেওয়া। আর প্রথম স্বাদেই অনেকের মাথায় উঠে গিয়েছিল সুপার পাওয়ার হওয়ার একটা ফ্যান্টাসি। কিন্তু একটা কথা তারা বুঝতে পারেনি যে এই ধরনের নেশার একটা এক্সপায়ারি ডেট থাকে, একটা টাইমলাইন থাকে। একটা সময়ের পর হাইপের বুদবুদটা ফেটে যায়। আর আজ সেই দিন। শুধু বাংলাদেশ না, পাকিস্তানেও ধীরে ধীরে এই নেশা কাটতে শুরু করেছে। আর ফলাফল নিজেদের চোখেই দেখা যাচ্ছে। বাংলাদেশে বহু তরুণ রাস্তায় নেমে এসেছে, নিজেদের স্পোর্টস মিনিস্টারের ছবি পোড়ানো হচ্ছে, পুতুল দাহ, স্লোগান, প্রতিবাদ, পুরো রাস্তায় উত্তেজনা। শুধু তাই নয়, পাকিস্তান সরকার আর সেনাবাহিনীর বিরুদ্ধেও তীব্র স্লোগান উঠছে। কেন? কারণ এই তরুণদের অভিযোগ খুব সোজা। যে স্পোর্টস মিনিস্টারকে মোহাম্মদ ইউনুস দায়িত্ব দিয়েছিলেন, তিনি নাকি পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে এমন এক সিদ্ধান্ত নিয়েছেন যার ফলে বাংলাদেশ কার্যত ওয়ার্ল্ড কাপের বাইরে চলে গেছে। অভিযোগ হচ্ছে বাংলাদেশকে বলা হয়েছিল ভারতের বিরুদ্ধে অবস্থান নাও, বয়কট করো। কিন্তু বাস্তবে কি হলো, পাকিস্তান নিজে ভারতের সঙ্গেই খেললো আর বাংলাদেশের ক্রিকেট ক্ষতিগ্রস্ত হলো। তরুণদের ভাষায় এটা শুধু একটা ম্যাচ নয়, এটা ছিল ক্রিকেটের ভবিষ্যৎ, এটা ছিল জাতীয় মর্যাদার প্রশ্ন। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, পুরো দোষটা পাকিস্তানেরও নয়, পুরো দোষটা সরকারেরও নয়। এমনকি স্পোর্টস মিনিস্টার বা ক্রিকেট বোর্ড একাই দায়ী, ব্যাপারটা এতটা সিম্পল নয়। সবথেকে বড় প্রশ্নটা উঠছে জনগণের মানসিকতার দিকে। আপনি জানলে অবাক হবেন, গতকাল সন্ধে পর্যন্ত অনেক জায়গায় সেলিব্রেশনের প্রস্তুতি চলছিল, পডকাস্ট জোগাড় হচ্ছিল, কারণ অনেকেরই বিশ্বাস করেছিল যে পাকিস্তান যদি ভারতকে হারায় সেটা আমাদের জয়, অর্থাৎ পাকিস্তানের জয়, আমাদের জয়। এটাই ছিল সেই নেশার চূড়ান্ত পর্যায়ে। কিন্তু বাস্তব অন্য কথা বলল। ভারত শুধু হারায়নি, মাঠে এমনভাবে চাপ তৈরি করেছিল যে পাকিস্তান কার্যত চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, ম্যাচটা একতরফা হয়ে যায়। আর তখনই সেই চূর্ণর নেশা আস্তে আস্তে কাটতে শুরু করে। যখন উদযাপনের সুযোগ মিলল না, তখন আতশবাজি ফোটানোর কারণই থাকলো না, তখন জমে থাকা আবেগ রূপ নিল ক্ষোভে। আর সেই ক্ষোভ এখন পড়ছে পাকিস্তানের ওপর, নিজেদের সরকারের ওপর, এমনকি মোহাম্মদ ইউনুসের ওপরেও। এখন রাস্তায় রাস্তায় শোনা যাচ্ছে বিশ্বাসঘাত, ট্রেটার, আমাদের ক্রিকেট বিক্রি করে দেওয়া হয়েছে। কারণ নেশা যখন কাটে তখন বাস্তবতা অনেক বেশি কড়া লাগে। এখন রাস্তায় যারা চিৎকার করছে যে এটা ট্রেটার, দেশকে বিক্রি করে দিয়েছে, বাংলাদেশের ক্রিকেট নিলামে তুলে দিয়েছে, কিন্তু একটা কোশ্চেন কেউ করছে না, পাকিস্তান তো বহু বছর ধরে নিজেদের দেশে এই একই ভারত বিরোধী নেশা ছড়িয়ে আসছে। ভারতের বিরুদ্ধে কঠোর অবস্থান, ধর্মীয় আবেগ, রাজনৈতিক উত্তেজনা সব মিলিয়ে একটা ধারাবাহিক ন্যারেটিভ তৈরি করা হয়েছে। যখন এটা সবার জানা ছিল, তাহলে সেই ন্যারেটিভে ভেসে গেল কেন? কেউ কি জোর করে সমর্থন করিয়েছিল? না, নিজেদের ইচ্ছাতেই অনেকে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল, নিজেদের ইচ্ছাতেই আতশবাজি জোগাড় হচ্ছিল, নিজেদের ইচ্ছাতেই বলা হচ্ছিল পাকিস্তান জিতলেই সেটা আমাদের জয়। তাহলে এখন দোষটা কার? সেলিব্রেশনের সুযোগ না পেয়ে বাস্তবতার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার পর অন্যকে দোষ দেওয়া, এটা কি যুক্তিযুক্ত? এদিকে ভারত পুরো ঘটনায় একেবারে অন্য লেভেলে খেলছে। প্রথমে মাঠের বাইরে অফ দ্য পিচ কূটনৈতিক চাপ, ক্রিকেট বোর্ড স্তরে স্ট্র্যাটেজিক পজিশনিং, দুই দেশের মধ্যে ন্যারেটিভকে চ্যালেঞ্জ করা। তারপর মাঠের ভেতরে খেলায় এমন আধিপত্য দেখানো হয়েছে যে ম্যাচটা কার্যত একতরফা হয়ে যায়। ভারতীয় খেলোয়াড়রা দেখিয়ে দিয়েছে হাইপ আর রিয়েলিটি এক জিনিস নয়। যে দাবি করা হচ্ছিল আমাদের ছাড়া ওয়ার্ল্ড কাপ ফ্লপ, আমরাই আসল সুপারস্টার, সেই ধারণা পুরোপুরি ভেঙে যায়। এই ক্রিকেট বিশ্বকাপ যেটা ভারতে অনুষ্ঠিত হচ্ছে কোনোভাবেই ফ্লপ হয়নি, বরং ছোট দলগুলি পর্যন্ত অসাধারণ পারফরমেন্স দিচ্ছে। যারা কাগজে কলমে দুর্বল তারাই বড় বড় দলকে চ্যালেঞ্জ করছে। অস্ট্রেলিয়ার মতো টিম হারছে, ইংল্যান্ডের মতো দল চাপের মধ্যে পড়ছে। টুর্নামেন্টটা হয়ে উঠেছে একেবারে ব্লকবাস্টার, হাই ভোল্টেজ, আনপ্রেডিক্টেবল, গ্লোবাল অডিয়েন্স এঙ্গেজমেন্ট টপ লেভেলে। অর্থাৎ যে আমাদের ছাড়া কিছুই হবে না থিওরি ছিল, সেটা পুরোপুরি ভেঙে গেছে। কিন্তু এখানেই শেষ নয়, ভারতের সামনে এখন একটা কৌশলগত অপশন আছে। যদি সত্যি শেখাতে হয় তাহলে সব থেকে কার্যকর জায়গায় আঘাত করতে হবে, সেটা হলো ইকোনমি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়ের বড় অংশ আসে ভারতীয় সিরিজ থেকে। ভারতের সঙ্গে 5 ম্যাচের একটি সিরিজ মানেই বিশাল ব্রডকাস্ট রেভিনিউ, স্পন্সরশিপ এবং রাইটস। একটা টুর্নামেন্ট থেকেই এমন আয় হয় যাতে বোর্ড কয়েক বছর চালানো যায়। পাকিস্তানের সঙ্গে সিরিজ, সেখানে আর্থিক রিটার্ন তুলনামূলকভাবে অনেক কম, গ্লোবাল ব্লকবাস্টারদের আগ্রহও সীমিত। তাহলে যদি ভারত সিরিজ না খেলে তাহলে সরাসরি প্রভাব পড়বে রাজস্বে, ব্রডকাস্ট রাইটস কমে যাবে, স্পন্সররা পিছিয়ে যাবে, বোর্ডের ফান্ডিং চাপে পড়বে, আর তখন বাস্তব শিক্ষা শুরু হবে। ক্রিকেট শুধু ইমোশন নয়, এটা একটা ইকোনমিক্স ইকোসিস্টেমও। এখানে মার্কেট ভ্যালু, ভিউয়ারশিপ, ব্রডকাস্ট রিচ সবই গুরুত্বপূর্ণ। ভারতের মার্কেট ভ্যালু এই অঞ্চলের সর্বোচ্চ, এটা অস্বীকার করাই যাবে না। যেদিন অর্থনৈতিক প্রভাব সরাসরি অনুভূত হবে সেদিন হয়তো এই ন্যারেটিভ বদলাবে, কারণ আবেগ সাময়িক কিন্তু অর্থনৈতিক বাস্তবতা দীর্ঘস্থায়ী। সো ফ্রেন্ড, আশা করছি আজকের ইনফরমেশনটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।